সন্তান হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, মা বাবার খেদমত করবে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি। কতদিন দেখা নাই মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্দিয়া মা অপেক্ষা করে। হাজারো ব্যস্ততায় অবসর পাই কোথায়, হাজারো ব্যস্ততায় অবসর পাই কোথায়, যাব যাব বলে বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো। সব কিছু আছে আগের মতো, মা হারিয়ে গেল। হাজারো ব্যস্ততায় অবসর পাই কোথায়, হাজারো ব্যস্ততায় অবসর পাই কোথায়, যাব যাব বলে বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। এই জন্য সমাজের যুবক ভাইদেরকে দৃষ্টি কামনা করছি, আজ থেকে নিয়ে আমরা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করব না, সমাজের ভিতরে মা বাবার খেদমত করব। যুবকরে একটু চিন্তা করে দেখো, তোমার মা গতকাল কবরে শুয়ে আছে, এই মা ডেকে ডেকে বলতেছে, যুবক ও সন্তান, আমি মা খুব কষ্টে আছি, আযাবের ভিতরে আছি, ফেরেশতারা আমাকে মারধর করতেছে। বাবারে আমার জন্য একটু দোয়া কর। মসজিদে মাদ্রাসায় মাহফিলে গিয়ে, ও বাবা তুমি যদি একটু আমার জন্য দোয়া করো, তাইলে আমি মা তোমার জন্য খুশি হইতাম, এই কবর আযাব থেকে মুক্তি পেয়ে যেতাম। এই মার জন্য দোয়া করার দরকার আছে না না? এই মাগুলো কান্দে, বাবারে আজকে তোমাকে টাকা পয়সার মালিক বানিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছি, আজকে যুবক তুমি আমার জন্য একটু দোয়া করো না। এই দুনিয়াতে আর কতদিন থাকবা, কোনো না কোনো একদিন চলে আসতে হবে। কবরের আযাব খুব ভয়াবহ আযাব, এই কবর আযাব বাবারে অনেক কষ্ট করতেছি, কত কষ্ট করে আমি কবর আযাবের ভিতরে আযাবে গ্রেফতার আছি, ফেরেশতা আমাকে প্রতিদিন মারতেছে। বাবারে আমার জন্য একটু দোয়া কর। সন্তান যখন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ, আয় আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে মার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দে। এ যুবক, এ যুবক, এ মুরব্বী বাবা, দাড়িগুলো সাদা হয়ে গেছে,
আজকে সেই মার জন্য একটু দোয়া করে নিই। এই মার জন্য ওয়াজ মাহফিলে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মার কবরকে যদিও জাহান্নামে থাকে, আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে। আজকে মার জন্য মনটা কাঁদে না? এই মার জন্য তো কিছু করবে। আল্লাহ তাআলা মার জন্য দোয়া করার সেই তৌফিক আমাদেরকে দান করেন, সকলে পড়ি আমিন। যা হোক মুরব্বী বাবারা, আমি আপনাদের মাঝে মার সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম একটু। দেখেন, বাস্তব ঘটনা আমাদের বাংলাদেশে একটা যুবক সন্তান, ছেলেটা মাস্টার্স পরীক্ষা দিবে, চাকরি নেবে। মা বাবা 6টি মাস কিংবা 5.5 মাস রোজা রাখছে। চিন্তা করলেন, যদি রোজা রাখ তাহলে দিনের যেই খাবারের টাকাটা, এই খাবারের টাকাটা রুজি রোজগার করে ছেলের পরীক্ষার জন্য রেখে দেব। ছেলেটাকে কত কষ্ট করে মানুষ করতেছি। ছেলেটা মাস্টার্স পরীক্ষা দিবে। মা বাবা রাতের পর রাত, দিনের পর দিন রোজা রাখার পরে কিছু টাকা জমাইছে, 10-12 হাজার টাকা তাদের হাতে হয়েছে। ছেলেটা পরীক্ষা দিতে যাবে, চাকরির পরীক্ষা। পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষায় পাশ করেছি। বর্তমান যুগটা তো বুঝেন, ঘোষ ছাড়া চাকরি হয় না। হয় বাবারা বলেন? ঘোষ ছাড়া চাকরি হয় না। তখন যে ব্যক্তি চাকরি দিবে ওই ব্যক্তি বলতেছে ছেলেটার মেধা খুবই ভালো, তাকে একটা চাকরি যদি দিয়ে দেওয়া যায়, দেখি কোনো সুযোগে চাকরি দেওয়া যায় কিনা। ছেলেটাকে বলতেছে, যুবক তুমি কি টাকা পয়সা দিতে পারবা? স্যার আমরা গরিব মানুষ, কোথা থেকে টাকা দিব? মা বাপ খুব কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। যুবক সন্তান চোখের পানি ছেড়ে দিলেন। আমার এই যুবক সন্তানটা চোখের পানি ছেড়ে দিলে বললেন, স্যার আমরা গরিব মানুষ, টাকাও তো দিতে পারবো না, কি করে চাকরি নেব? তখন বলতে, ঠিক আছে তুমি বাহিরে যাও, আমরা দেখবো কি করা যায়। কিছুক্ষণ পরে রোম থেকে একটি লোক এসলো। আসার পরে বলতেছে, ও যুবক তোমাকে স্যার ডাকতেছে, যাও ভিতরে যাও। যাওয়ার পড়তে বলতেছে, দেখো আমি তোমাকে চাকরিটা দিব, একটা শর্ত আছে। কি? তুমি আমার মেয়েটাকে যদি বিবাহ করো তাহলে আমি তোমাকে চাকরিটা দিব। মুসলমানি বাবারা লক্ষ্য করে দেখুন, যুবক সন্তানটা স্যারের কথা চিন্তা করতেছে কি করা যায়। চাকরিটা না পেলে পরে মা বাবাকে খাওয়াবে কিভাবে? কষ্ট করে লেখাপড়া করাইছে। যুবক সন্তানটা মা বাবার কাছে বাড়িতে আসছে। আসার পরে মাকে বলতেছে, মা বাবা ও কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছো, মাসের পর মাস রোজা রাইখা রাইখা আমার পরীক্ষার ফিস তুমি দিছো। চাকরিটা হবে গো মা, ওই স্যারের মেয়েটাকে যদি বিবাহ করি তাহলে চাকরিটা হবে, আর যদি মেয়েকে না বিবাহ করি তাহলে 50,000 টাকা দিতে হবে, তাইলে পরে চাকরি হবে। মা কেমন কইরা চাকরিটা নেব গো মা? যুবক সন্তান মা বাবা সারা রাত চিন্তা করলো কি করা যায়। এত কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইলাম, মানুষের বাড়িতে রুজি রোজগার করলাম, বদলে দিলাম, মুনি খাটলাম, মানুষের বাড়িতে কর্ম করলাম। মা বাবা চিন্তা করলো ছেলেটা যেহেতু বিবাহ করলে চাকরিটা হবে, তাহলে বিবাহ করে ফেলুক, আমরা তো টাকা পয়সা দিতে পারবো না। যুবক সন্তানটাকে সকালবেলা মা ডাক দেয়, বলে বাবা রে যা ওই স্যারের মেয়েটাকে বিবাহ করে চাকরিটা নেই। এবার যুবক সন্তান শহরে চলে গেলেন। যাওয়ার পরে ওই যুবক সন্তানটা স্যারের কাছে গিয়া বলতে, স্যার আমার মা আমার অনুমতি দিছে আপনার মেয়েকে বিবাহ করার জন্যে। মা অনুমতি দেওয়ার পরে যখন যেদিন বিবাহ করলেন, বিবাহ করার পরে চাকরি হয়ে গেছে, বাসর রাইতে বউটা বলে, ও স্বামী আমার, আজ থেকে নিয়ে তোমার মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না।
কত কষ্ট কইরা রোজা রাইখা রাইখা বড় করাইছে। কি বলে মুসলমান, আমার যুবক হয় না, যুবক সন্তানগুলো, এবার মা যখন এই কথা বইলা দিলেন, যুবকটা বিবাহ করলো, চাকরি হলো, বউ বলতেছে আজ থেকে মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না। যুবক চিন্তা করলো, যাক রাগের মাথায় মনে হয় বউ এই কথাটা বলে ফেলেছে, আস্তে আস্তে ঠিক করে ফেলবো। মুরব্বী বাবা, দেখা গেল কিছুদিন যাওয়ার পরে ওই মাসিক যেই বেতন সরকারি পক্ষ থেকে আসে চাকরি করার পরে, এই বেতনটা এই মেয়েটা গিয়ে তুলে নিয়ে আসে ব্যাংক থেকে। আনার পরে সেই খরচ করে স্বামীকে একটা টাকা পর্যন্ত দেয় না। যেই টাকাটা দিয়ে চলতে চাই ওই টাকাটা দিয়ে কিন্তু বাড়িতে কোনো টাকা দিতে পারে না। আবার মুসলমান, আমার যুবক সন্তানেরা, এবার যুবক সন্তানটা চিন্তা করলো, হারে মাকে কেমন করে টাকা দেই, এবার মার সাথে কোনো সম্পর্ক নাই। যুবক দীর্ঘ 1 বছর চলে গেল, মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখে নাই। মুরব্বী মা বাবা, হঠাৎ করে গ্রাম থেকে একটা লোক আসলো। আসার পরে যখন একটা রেস্টুরেন্টে বসলো খাবারের জন্য, চায়া দেখে যুবক সন্তানটা স্ত্রীকে নিয়ে ভালো খানা দানা করতেছে। এবার যুবক দূরে তাকাইয়া দেখতেছে গ্রামের এমুক ব্যক্তির ছেলেটা, আর ছেলেটার কাছে গিয়ে বলল, সালাম দিল, বলতেছে ভাই কি খবর, আছেন তো ভালো? হ ভাই অনেক ভালো আছি। এবার যুবকটা বলতেছে, ভাই একটা কথা বলতে চাই। কি কথা? ভাই রে এই দিগাসো কথাটা বলি। এবার যুবকটা বলতেছে, কি কথা? ও ভাই, তোমার মা বাবা অনেক কষ্টের ভিতরে আছে। মুরব্বী বাবা অনেক কষ্টের ভিতরে আছে। বাবারে যদি পারো একটু বাড়িতে যাইও, মা বাবারে কিছু টাকা পয়সা দিও, অনেক দিন ধরে মনে হয় বাড়িতে যাও না। এবার বলতেছে যুবক, ঠিকই বলেছেন, অনেক দিন ধরে বাড়িতে যাই না। চিন্তা করলো যুবকটা, আহা যেই মা বাবা রোজা রাইখা রাইখা আমার পরীক্ষার ফিস জমাইছে, যেই মা বাবা মানুষের বাড়িতে বদলি দিছে, এরা যুবক। এবার যুবকটা স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে বেতন দাও, টাকা দাও আমার কাছে। কেন? টাকা কাজ আছে আমার। এবার যুবক যখন এই কথা বললাম, ঘরের বিবি ডাকতে বলে, স্বামী গো এত টাকা কিসের জন্য? এবার ছেলেটা বলতে পারে না, বলতেছে এক পর্যায়ে ও বিবিকে বলতেছে, স্বামী ও বিবি, আমার মা বাবাকে বেতন দিতে হবে, তোমার বাড়িতে বদলি মুনি থাকার জন্য আমি আসি নাই। এরে যুবক সন্তানটা বিবির সাথে তর্ক করতেছে। এক পর্যায়ে তর্ক করতে করতে রাগারাগি কইরা ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। গভীর রজনীতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। রেল স্টেশনে গেল, যাওয়ার পরে রেল দিয়ে আসতেছে বাড়ির দিকে। এবার যুবক গাড়ি থেকে নামার পরে যুবকটা, শীতের রাত্র, গভীর শীত হয়ে গেছে, রাতের 3টা বা 2টা 2:30 এরকমটা বাজে। এবার যুবক দূরে তাকাইয়া দেখতেছে একটা সুন্দর একটা গাড়ি দেখা যায়, বাঙ্গাসুর একটি গাড়ি দেখা যায়, কোনো রকমের একটা আলো টিপ 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 করে জ্বলে, হারিকেনের আলো। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, ওই রিস্কা যাবে এমুক গ্রাম। যুবক মুরব্বীটা যখন ডাক দিলেন, মুরব্বী এদিকে আসলেন। আসার পরে মুরব্বী ডাক দিয়ে বলতেছে, স্যার কোথায় যাবেন? স্যার কোথায় যাবে? যুবক বাবা ছেলেকে বলতেছে, স্যার কোথায় যাবে? এবার শীতের রজনী তো বাবা চাদর দিয়ে মুখটা ডাইকা রাখছে, মুরব্বী মানুষ মুখের ভিতরে কোনো রকমে চাদরটা ডাইকা রাখছে। ডাকার পরে যুবক সন্তানটা ডাক দিয়ে বলতেছে, মুরব্বী চলো আমি এই গ্রামে যাব, ওই গ্রামে তুমি আমাকে নামিয়ে দিয়ে আসবা। এবার যুবক সন্তানটা যখন রিস্কার ভিতরে উঠলো, ওঠার পরে মুরব্বী বাবা শীতের রজনীতে কাশে আর আস্তে আস্তে কইরা রিস্কাটা চালায়। একবার যাই যুবক সন্তান বাবার পিছনে জোরে একটা থারবা মারলেন। মুরব্বী বাবা কিছু বলতে পারলেন না, চোখের পানিগুলো ছাড়ে। আর কাশে হাঁপানি রোগ ছিল বাবার হাঁপানি রোগ ছিল।
এবার যুবক সন্তানটা বাবার পিছনে জোরে একটা থারবা মারলেন, এই মেয়ে রিস্কা কিভাবে চালাও, জোরে চালাইতে পারো না, আস্তে চালাও কেন, তুমি এত বয়স্ক হয়ে কেন রিস্কা নিয়ে বের হয়েছে রাইতের গভীরে, তোমার কি কোনো ছেলে নাই, তোমার কি কোনো মেয়ে নাই, এত বিপজ্জনক হলে পরে কেন তুমি রাতের বেলা বের হইছো। জোরে জোরে দমক দিয়ে দিয়ে বাবাকে এই কথা বলতেছে। রে যুবক, বাবা তারপরেও কিছু বলে না। এক পর্যায়ে ওই রিস্কাটা বাঙ্গার মাঝে পইড়া গেছে, পড়ার পরে যুবকের মোবাইলটা হাত থেকে পইড়া গেছে। পড়ার পরে যুবকটা মোবাইলটা উঠাইয়া বাবারে আরেকটা থারবা দিলে। এবার বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া বলে, স্যার, ও স্যার, আপনার মোবাইলের লাইটটাকে একটু জ্বালাইতে পারবে? এবার চাচা যখন, এবার স্যার যখন বলতেছে কেন, স্যার গো একটু মোবাইলের লাইটটা একটু জ্বালান, যদি মনে কিছু না করেন। এবার যুবকটা চিন্তা করলো, ঠিক আছে তাড়াতাড়ি করো। এবার যুবকের লাইটটা জ্বালাইলো। আর মুরব্বী বাবার চোখ থেকে যখন, মুখ থেকে যখন মোবাইলটা সরাইলো, সরানোর পরে দেখতেছে বাবা। যুবক হাতে পায়ে দইরা কান্নাকাটি শুরু করে দিল। বাবা, গভীর রজনীতে কেন তুমি রিস্কা নিয়ে বের হইছো? বাবা ডাক দে বলে, বাবা রে, তোর মাছ খেয়ে ৬-৭ দিন ধরে খানা খাইতে পারে না, ওষুধ কেনার মতন টাকা আমার পাশে নাই। এর যুবক, ওষুধ কেনার মতন তোর মার কাছে কোনো ওষুধ নাই, টাকা নাই, কি করে কিনবো? মানুষের কাছে বদলি দেই না। চিন্তা করলাম আমার ছেলে মাস্টার, যদি আমার মানুষের খেতে বদলি দেই তাহলে মানুষ অনেক সমালোচনা করবে, মনে মনে বলবে, প্রকাশ্যে বলবে ছেলে মনে হয় টাকা দেয় না। তোমার সম্মানের চিন্তা কইরা, তোমার ইজ্জতের চিন্তা কইরা মানুষের খেতে কোনো বদলি দেই না। বাবা রে, কতদিন হয়ে গেল এই রিস্কাটা আজকে নিয়ে বের হয়েছি। চিন্তা করলাম এই রিস্কা দিয়ে যাই কিছু কামাই হয়, এই টাকাটা দিয়ে বউকে কিছু ওষুধ কিনে দিব, খাবে। এবার যুবক যুবক সন্তানটা ডাক দিয়ে বলতেছে, বাবা গো তুমি আমাকে মাফ কইরা দাও। বাবা ডাক দিয়ে বলেন, রে বাবা, আমার কাছে মাফ চাইস না, চল চল তাড়াতাড়ি বাড়িতে চল। এবার যুবকটা বলতেছে, বাবা গো তুমি রিস্কার মাঝে উঠো গো বাবা, আমি তোমাকে কত জোরে জোরে পিছন দিক দিয়ে থারবা দিছি গো বাবা। বাবা গো তুমি আমার মাফ কইরা দাও। বাবা ডাক দে বলে, স্যার আপনি যদি রিস্কা চালায় দেন মানুষ আমাকে খারাপ বলবে, আমি রিস্কাটা আস্তে আস্তে করে নেই, আপনি উপরে বসে থাকেন, খারাপ দেখা যায়। এবার ছেলেটা উপরে বসে রয়েছে। বাড়ির সামনে যাওয়ার পরে গভীর রজনীতে অনেক চিল্লা পাল্লার আওয়াজ শোনা যায়। যুবক বাবার ডাক দে বলে, বাবা কিসের চিল্লা পাল্লার আওয়াজ শোনা যায় গো বাবা? বাবা বলতেছে, আমি তো জানি না, একজন মহিলা ওই দিক দিয়ে আসতেছে। আর ডাক দে বলতেছে, এত রাত্র বুঝি গাড়ি চালাও? ও মিয়া, তোমার বিবি তো মারা গেছে। তোমার বিবি তো মারা গেছে। আরেকজন মহিলা দৌড়াইয়া যুবকের কাছে বলতেছে, যুবক মাস্টারি চাকরি নিছো, ঢাকা শহর থাকো, মা বাবাকে কি ঢাকা শহর নিয়ে যাওয়া যায় না? যুবকটা দৌড়াইয়া মার দিকে রওনা হয়ে গেলেন। মার চেহারার দিকে তাকাইয়া কান্দে, আমার পরীক্ষার জন্য তুমি কষ্ট কইরা মানুষের বাড়িতে কর্ম করছো, 5-6টি মাস রোজা রাখছো, রাখার পরে তুমি আমার জন্য মেহনত কইরা কইরা আমার পরীক্ষার ফিস জমাইছো।
মাগো বিবাহ করলাম, বউটা তেমন ভালো ছিল না। মা, বউয়ের কারণে তোমাদেরকে টাকা পয়সা দিতে পারি না। মাগো তুমি কি আমার একটা বারের জন্য মাফ কইরা যাইতে পারলা না? ছেলেটা মার দিকে তাকাইয়া বলে, আরেক মহিলা ডাক দিয়ে বলতেছে, রে যুবক, তোর মা বিভিন্ন রকমের সময় না খাইয়া থাকতো, আমরা ঘর থেকে কিছু দিলে পরে খাইতো। মুরব্বী মানুষ কোথায় যাবে, অসুস্থ হয়ে গেছে, দীর্ঘ 10-15 দিন যাবৎ বিছনার মাঝে পইরা রয়েছে, ঔষধ কিনতে পারে না, হাঁপানি রোগ। মার টাকার জন্য ওষুধ কিনতে পারে নাই, মাটা মারা গেল। হঠাৎ করে খবর আবার আসলো, সাথে সাথে এই খবর যখন স্বামী পাইল, স্বামী পাওয়ার পরে স্বামীও সাথে সাথে হার্ট অ্যাটাক কইরা মারা গেছে। মুসলমানের যুবক, মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দেয়া বাবা কি তিল তিল কইরা বড় করছে। যুবক সন্তানটা আসাতে দেরি হয়ে গেছে, মা মারা গেছে, বাবাও মারা গেছে। একবার মার দিকে যাই, একবার বাবার দিকে যাই। বাবা শেষটুকু মাফটুকু আমাকে করলে না, মাগো তুমিও তো আমাকে মাফ করলে না। পরের দিন সকালে যখন গোরস্থানে মাটি দিয়ে গোরস্থানের মাঝে কান্নাকাটি করে, আর এই মুহূর্তে তার যেই দাজ্জাল বিবি ছিল, ওই দাজ্জাল বিবি সাথে সাথে চিঠি লেটার পাঠায় দিছে, স্বামী আপনাকে আমি তালাক দিয়ে দিলাম, আপনার আমার আর কোনো প্রয়োজন নাই। বিবির জন্য মা হারাইছে, বাবা হারাইছে, এই দুনিয়া হারাইছে, পরকাল হারাইছে। এ যুবক, কয়দিন আর এই পৃথিবীতে বাঁচবা? যুবক, কয়দিন তুমি আর সময়গুলো নষ্ট করবা? আমার যুবকেরা, কত কষ্ট করে তোমার মা বাবা কত পরিশ্রম করে তোমাকে লালন পালন করতেছে, লেখাপড়া করতেছে, তোমাকে পরিশ্রম করে তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য কত চিন্তা তারা করতেছে, রাতের পর রাত, দিনের পর দিন। অনেকেই কৃষক, কৃষিকাজ যারা করে, ছেলেগুলো পড়াশোনা করবে কিভাবে করবে, মাথার গাম পায়ে ফেলে তারা এই মাঠে ময়দানে কাজ করে ছেলেটার হাসি দেখতে পাওয়ার জন্য পরিশ্রম করে রাত দিন টাকাগুলো তার পিছনে ব্যয় করে। এই যুবক, একটু চিন্তা করো তুমি। আমার যুবক ভাইয়েরা, তুমি যদি একটু চিন্তা করো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। আজকে কত সময় তুমি অযথা নষ্ট করতেছো। তোমার বয়সটা 18 হয়ে গিয়েছে, তোমার বয়সটা 20 হয়ে গিয়েছে, তোমার বয়সটা 16 হয়ে গেছে। আজও কি তুমি তোমার জীবনটাকে অকাজে ব্যয় করে দিবে? একটু তোমার বাবার দিকে তাকাও, একটু মার দিকে তাকাও। যে মা একটি টাকা দিলে পরে টাকাটা সে সঞ্চয় করে রাখে, আমার ছেলেটাকে দিতে হবে, পরীক্ষায় তার এই পয়সাগুলো টাকাগুলো কাজে লাগবে। রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ও মালিক, আমার ছেলেগুলো বড় হয়েছে, আমার ছেলেগুলো বড় হয়েছে, তাদেরকে একটু শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য তোমার কাছে কান্নাকাটি করি। তুমি যদি তাদেরকে একটু রহমত করো আল্লাহ। প্রতিদিন মা বাবা আপনার জন্য আমার জন্য দোয়া করি। দেখবেন মা, আপনি ঘুমিয়ে পড়েছেন, জনম দুঃখিনী মা কিন্তু ঘুমায় না। ছেলেটা ঘুমিয়ে পড়লে তারপর মা ঘুমায়। আপনি কোথায় গিয়েছেন? মার কাছে বলে যান নাই, মা খুব টেনশন, বিভিন্ন বাড়িতে যায়, বলে ভাই আমার ছেলেকে দেখেছো? বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করে, ভাই আমার ছেলেটাকে দেখেছো? লোকেরা বলে না, দেখি নাই। মা উত্তাল পাত্তাল পাগলের মতন গ্রামে ছোটাছুটি করতে থাকে। সে মাগুলো তোমার জন্য চিন্তা করে, তুমি কি চিন্তা করো? আজ আমরা কোথায় পড়েছি? আমরা আমাদের সময়টাকে অকাজে ব্যয় করতেছি, লেখাপড়ার দিকে মনোযোগ দিচ্ছি না, মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছি।
মেয়েদের পিছনে সময়গুলো নষ্ট করতেছি, খেলাধুলা করে সময়গুলো নষ্ট করতেছি। একটু তাকান আপনার বাবার দিকে। ফজরের নামাজের আগেই আপনার খাবারের জন্য সে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত খাবার তৈরি না করতে পারে ততক্ষণ পর্যন্ত বাসায় ফিরে না। ছেলেগুলো তো বলবে, বাবা আমার জন্য কি এনেছো, বাবা কি বলবে। সবাই অপেক্ষা থাকে বাবার জন্য। আজ যুবক তুমি কি করতেছো, আজকে তুমি কোথায় পড়ে আছো। আজ সমাজের অনেক যুবক ভাড়া বাবার পকেট থেকে টাকা নিয়ে, যে টাকাটা তোমার জন্য বাবা রেখে দিয়েছিল ওই টাকা নিয়ে তোমরা মোবাইলে ইউজ করতেছো, এমবি ভরতেছো, আর এই টাকাগুলো দিয়ে তোমরা অকাজে সময়গুলো ব্যয় করতেছো। যুবক, তোমার মতন আমার মতন কত যুবক সমাজ থেকে চলে গেছে, কথা বলেন। তোমার মতন আমার মতন কত যুবক কবর বাসিন্দা হয়ে গেছে। যুবক, একটু চিন্তা করো। তোমার বাবা যখন তোমার দিকে তাকায়, চোখের পানিগুলো ছেড়ে দেয়, আমার ছেলে প্রতিষ্ঠিত হবে, লেখাপড়া করতেছে, সমাজের উপরে চলে যাবে, কোনদিন আমার ছেলের কথা সমাজের মানুষ শুনবে, বুঝবে। যুবক, তুমি আজকে কিছু গেমস নিয়ে সমাজে পড়ে রয়েছো, তুমি কি জানো গেমস গুলো কি? আজকে খানা নেই, কর্ম নেই, পড়াশোনা নেই, যুবকগুলো কিছু গেমস নিয়ে পড়ে রয়েছে। কিছু গেমস আমার দেশে আবিষ্কার হয়ে গেছে। একটি গেমস রয়েছে পাবজি গেমস। আমার অনেক যুবক ভাই এই গেমসটা খেলে, পাবজি গেমস। ভাই কি লাভ তোমার এই গেমসটা যুবক? আমার মুখে দাড়ি। আরে যুবক, তুমি যদি এখন মারা যাও, ফেরেশতা যখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি রাসূলের উম্মত, তখন বলবে হ্যাঁ আমি রাসূলের উম্মত। তখন ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার মুখে দাড়ি কোথায়, তুমি কিভাবে রাসূলের উম্মত বলে দাবি করতে পারো? তখন জিজ্ঞেস করবে যুবক তুমি কি রাসূলের উম্মত, বলবে হ্যাঁ আমি রাসূলের উম্মত। তাহলে বলবে তোমার প্যান্ট কেন, তোমার শার্ট কেন, তোমার চুলগুলো লম্বা কেন, তোমার পরনে এরকম ড্রেস থাকবে কেন? তোমার পরনে থাকবে রাসূলের সুন্নাত, টুপি থাকবে, চুলগুলো ছোট ছোট থাকবে, তোমার পরনে থাকবে পাঞ্জাবি, তোমার গায়ে এরকম থাকবে কেন যুবক? আজকে যুবকগুলো আর অনেকগুলো গেমস সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ফ্রি ফায়ার গেমস। যুবক একটু চিন্তা করো, তোমার বাবা কি নি কত পরিশ্রম করে টাকাগুলো রোজি রোজগার করে তোমার জন্য, পরিবারের জন্য। আজকে আমরা পাবজি গেমস, ফ্রি ফায়ার গেমস খেলি, কখন যে আমাদের সময়টা চলে যায়, রাত দিন একই আমাদের কাছে লাগে। কত পরিশ্রম করে টাকাগুলো রোজি রোজগার করি। এই জন্য আজ থেকে আমরা যুবকেরা প্রতিজ্ঞা করব, এই মাহফিল থেকে আমার মতন যুবক যদি মাহফিলে বসে কোরআনের বয়ান করতে পারে, আমার মতন যুবক যদি রাসূলের সুন্নতের বয়ান করতে পারে, আমার মতন যুবক যদি মাথায় টুপি, আমার মতন যুবক যদি দাড়ি রেখে পাঞ্জাবি পরে 10 জনকে বুঝিয়ে শুনিয়ে কোরআনের কথা বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বলতে পারে, মাহফিলের স্টেজে চেয়ারে বসতে পারে, আমি যুবক কেন পাবজি গেমস খেলবো, আমি যুবক কেন ফ্রি ফায়ার গেমস খেলবো, আমি যুবক কেন মেয়েদেরকে টিজিং করব, আমি যুবক কেন বাকাটে ছেলেদের মতন ঘোরাফেরা করব। ও যুবক, তোমার বাবার পরিচয় আছে, তোমার দাদার পরিচয় আছে, তোমার 14 গোষ্ঠীর পরিচয় আছে, তুমি মুসলিম, তুমি মুসলিম, এক রাসূলের উম্মত, এক আল্লাহর বান্দা। তোমার চরিত্রের মাঝে কেন এসব ধরনের রং তামাশা হবে? তুমি এক রাসূলের সুন্নতের দাবি যদি করো, আজ থেকে আমরা বর্জন করে দেব পাবজি গেমস। কি বলেন, ঠিক কি না? আজ থেকে আমরা বর্জন করে দিব ফ্রি ফায়ার গেমস। কথা বলেন ঠিক কি না? আজ থেকে আমাদের মা বাবার পিছে থেকে আমরা মা বাবাকে সহযোগিতা করব। কি বলেন ঠিক কি না? রাসূলের একটি হাদিস শুনেন আমার যুবক ভাইরা, আপনি যদি মার জন্য 10 টাকা দিয়ে একটি
ভালো একটা জিনিস কিনে দেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য আল্লাহ তাআলা ভালো একটি জিনিস রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমার অনেক যুবক ভাইরা বিবাহ করেছেন, স্ত্রীকে বলবে, ও বিবি, আজকের এই খাটের মাঝে আমার মা শুবে, তুমি শুইবা না। আজকের এই খাটটা সুন্দরভাবে পরিষ্কার করে রেখো, যেই মা আমাকে জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে এর চেয়ে ভালো একটি খাট তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এ যুবক, মার জন্য ভালো কিছু করো। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাকে সন্তুষ্ট রাখা, এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত রাখার সেই সুযোগটা রব্বুল আলামিন আমাদেরকে করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। নিশ্চয়ই অপচয়কারী। আমরা কি অপচয় করে শয়তানের ভাই হতে চাই, না অপচয় না করে আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হতে চাই? কি বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের উম্মত বানিয়ে দেন। সকলে বলি আমিন। এবার আসুন আমরা মূল ঘটনা চলে যাই। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে।